ওই খেলাধুলার নিয়ে চিন্তা যারা করে লগ্ব বিষয় তারাই যেন করে, ওটা স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে সীমাবদ্ধ রাখেন। মাদ্রাসার মধ্যে পবিত্র জায়গার মধ্যে কোরআন হাদিস জ্ঞান চর্চার মধ্যে আপনারা এই ফালতু বিষয়কে আনবেন না। আমরা দেখতে পেলাম বাংলাদেশের বিসিবি তিনি বলেছেন বাংলাদেশের মধ্যে মাদ্রাসার ছাত্ররাও যাতে ক্রিকেট খেলতে পারে। একটি হাস্যকর কথা। আসলে মাদ্রাসা এটা হলো কোরআন হাদিস চর্চা করার একটি জ্ঞানগার, জ্ঞান গবেষণা কেন্দ্র। এখানে যদি লগ্ব জিনিস ঢুকানো হয়, এখানে যদি ওই খেলার টিম তৈরি করা হয়, তাহলে মাদ্রাসার ছাত্রদের ওই পড়াশোনার ভিতরে তাদের খেলার মন মানসিকতা চলে আসবে। দেখেন বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের হাফিজে কোরআনরা, খুদে হাফেজরা, তারা প্রত্যেকবার বিশ্বজয়ী সেরা সেরা হাফেজ হইয়া 1 নম্বর পুরস্কার, 2 নম্বর পুরস্কার, 3 নম্বর পুরস্কার, তারা প্রত্যেকবার এরকমভাবে পুরস্কার নিয়ে আসতেছে। এই বিষয় নিয়ে কারো মাথা ব্যথা নাই। এই বিষয় কিভাবে মাদ্রাসার প্রত্যেকটা মাদ্রাসায় কিভাবে যারা হাফেজে কোরআনরা বিশ্বজয়ী হয়ে আসতেছে, বাংলাদেশের মান সম্মানকে উপরের দিকে নিয়ে যাইতেছে, এই দিকে আমরা কেউ লক্ষ্য করি না। যে একজন ক্রিকেটার তার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত টাকা তাদের পিছনে ক্ষয় করা হয়, ব্যয় করা হয়, খরচ করা হয়, কিন্তু মাদ্রাসার ছাত্র যারা হাফেজে কোরআনরা বিশ্বজয়ী হাফেজ হয়ে আসে, তাদের জন্য এই খেলাধুলা বাদ দিয়ে খেলার পিছনে তারা যেই লগ্ব ব্যবহারটা করে, অপচয় করে, এই ব্যবহারটা যদি তারা হাফেজে কোরআন বিশ্বজয়ী হাফেজদের জন্য দিত, তাহলে হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ আরো বৃদ্ধি পেত এবং হাফেজের যথাযথ সম্মান প্রদর্শন করা হতো। তাই ডিসি মহোদয়কে আমি বলবো যে আপনি যে প্রস্তাবটা রেখেছেন মাদ্রাসায়ও যাতে খেলার টিম করা হয়, মাদ্রাসায় যাতে খেলা চালু করা হয়, এটা দরকার নাই। মাদ্রাসায় হাফেজে কোরআনরা বিশ্বজয়ী হাফেজ হয়ে আসে, তারা কিভাবে তারা যথাযথ সম্মান পায়, আরো বেশি থেকে বেশি হাফেজে কোরআন হয় এবং তারা আরো বেশি থেকে বেশি বিশ্বজয়ী হাফেজে কোরআন হয়ে বাংলাদেশের মাটিতে গর্ব নিয়ে আসতে পারে, বাংলাদেশের মান সম্মানকে বিশ্বের মানচিত্রে উঁচু করতে পারে। এই জন্য আপনারা এই কোরআনে হাফেজদেরকে কিভাবে আপনার সম্মান প্রদর্শন করবেন, কিভাবে আপনারা মূল্যায়ন করবেন, সেই চিন্তা করেন। আর যদি আপনারা এই খেলাধুলা মাদ্রাসার মধ্যে ঢুকান, তাহলে মাদ্রাসার ছাত্রদের ওই পড়াশোনা বাদ দিয়ে তাদের খেলাধুলার প্রতি মন মানসিকতা চলে যাবে এবং লগ্ব একটা জিনিস মাদ্রাসার ভিতরের মধ্যে ঢুকানোর কারণে এই পবিত্র মাদ্রাসা সেই খেলাধুলা জিনিসের মতো লগ্ব জিনিসের প্রতি তারা আকৃষ্ট হয়ে ওই ছাত্রদের পড়াশোনার ধ্যান খেয়াল নষ্ট হয়ে যাবে। তাদের যে মন মানসিকতা, পড়াশোনার একাগ্রতা, এটার অবশ্যই ক্ষতি হবে, অবনীত হবে। তাই আমি উদারত আহ্বান জানাবো ওই খেলাধুলার নিয়ে চিন্তা যারা করে লগ্ব বিষয় তারাই যেন করে, ওটা স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে সীমাবদ্ধ রাখেন। মাদ্রাসার মধ্যে পবিত্র জায়গার মধ্যে কোরআন হাদিস জ্ঞান চর্চার মধ্যে আপনারা এই ফালতু বিষয়কে আনবেন না। এটাই 13 কোটি মুসলমানের দাবি, এটাই সমস্ত আলেম ওলামার দাবি, এটাই তৌহিদি জনতার দাবি, এটাই সমগ্র মুসলমানদের দাবি যে মুসলমানদেরকে মুসলমানিত্বর মধ্যেই আপনারা সম্মান প্রদর্শন করেন। তাদেরকে আলেমের মধ্যে, হাফেজে কোরআনের মধ্যে এবং দ্বীন ইসলামের মধ্যে থেকে গণ্ডির মধ্যে রেখে তাদেরকে আপনারা সম্মাননা দেন, এটা আমরা চাই। কিন্তু লগ্ব একটা জিনিস মাদ্রাসার মধ্যে চাপিয়ে দিয়ে তাদের ওই ভালো পরিবেশকে আপনারা কখনোই যেন অবাঞ্ছিত না করতে পারেন। আপনারা যেন কখনোই এই ভালো একটা অবস্থাকে, মাদ্রাসার পরিবেশকে, পবিত্র পরিবেশকে যেন আপনারা কখনোই যেন লগ্ব না করেন।